আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুক্র আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি গাইস। তো গাইস, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি আমার ওয়াল শোকেস, ওয়াল ক্যাবিনেট, তো এই ওয়াল ক্যাবিনেটের অবস্থা খুবই খারাপ, সব কিছু এলোমেলো হয়ে আছে। তো আমি আজকে এই ওয়াল ক্যাবিনেটটা সব কিছু বের করে পরিষ্কার করব। তো দেখেন, আমার ওয়াল ক্যাবিনেট, ওয়াল শোকেসের তালাগুলো একটাও ঠিক নাই গাইস, সব তালা নষ্ট হয়ে গেছে। আমি আমি প্রায় 12-13 বছর হলো এই ক্যাবিনেটটা বানাই। তো বানানোর পরে মোটামুটি যেই আমার এই শোকেসটা দেখছে সবাই পছন্দ করছে, সবার খুব ভালো লাগছে, আমারও অনেক ভালো লেগেছিল। ভালো লাগার কারণে এই শোকেসটা নিয়েছিলাম। তো এই ঘর সিস্টেম ওয়াল শোকেস যখন প্রথম নামছে তখনই আমি শোকেসটা কিনি, আমার অনেক ভাল লাগে। তো আমি আসলে এর ভিতরে হাত দেওয়ার সাহস পাচ্ছিলাম না, তো অবশেষে হাত দিলাম, বের করা শুরু করলাম। দেখেন, বের করে আমি আমার তন্ময়ের বিছানার উপরে পুরান একটা চাদর পেরে ওর উপর বিছানার উপরেই আমি সব কিছু বের করব। এখন কিচ্ছু করার নেই। দেখেন, আমি একটা একটা করে সব কিছু বাদ করতেছি। সব কিছুর ভিতরে এত ময়লা পড়ছে, কি বলবো, কিছু বলার নেই আর। মানে আমি সব কিছু এত এলোমেলো হয়ে গেছে, আমি যেটা ব্যবহার করা লাগে সেটা বের করি, ব্যবহার করি, আবার এমনিই ঢুকে রাখি, এইভাবেই চলতেছে আর কি। আমি আসলে সাহস পাই না যে আমি এটা পরিষ্কার করব। তো আজকে আমি খুব সাহস করেছি আর কি, মানে কি বলবো, সাহস করে ধরেছি, ইনশাল্লাহ হবে। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে এটা পরিষ্কার করি এবং আবার নতুন করে আবার সাজাই। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভিডিও ওই ওয়াল শোকেসটা সাজানো কেমন হয়েছে। দেখেন, আমি বের করছি এত জিনিস, মানে একদম পুরো শোকেস ভরা জিনিস। এই জিনিসগুলো, সমস্ত জিনিস মুছতে হবে, সমস্ত জিনিসে ময়লা পড়ে গেছে। দেখেন কি অবস্থা। তো দেখেন, আমি সব কিছু বের করে নিয়েছি। তো এখন এই কাগজগুলোর কালারই পুরো চেঞ্জ হয়ে গেছে, পেপারগুলার। তো পেপারগুলো আমি এখন বের করব। দেখেন কি অবস্থা। আসলে তালাগুলা ঠিক করতে হবে। আমার একটা তালাও ঠিক নেই, তো ভাবছি যে ঠিক করব। তো আবার ভাবতেছি যে না, এখনই ঠিক করব না। এখন চিন্তাভাবনা আছে নিজেদের একটা ফ্ল্যাট করার। যখন আমরা নিজেদের ফ্ল্যাটে যাব, তো তখন একদম এই শোকেসটা তালা তুলা ঠিক করে একদম নতুন কালার করে নিয়ে একবারে ফ্ল্যাটে ওঠার চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ। এখন আর এই তালা টালা ঠিক করব না, আমি ভাবছি। আমি ইচ্ছে করলে পারি যে কোনো সময়ই আসলে তালা তুলা একটা ডেকে নিয়ে এসে ঠিক করে নিতে, কিন্তু করব না এখন। যাই হোক, দেখেন কি অবস্থা শোকেসটার ভিতরে। দেখেন, ধুলা ময়লা পড়ে, মানে আমি বুঝি না যে শোকেসের ভিতরে এত ধুলা ময়লা কীভাবে যায়। দেখেন, ঝাড়ু দিয়ে আমি ওপরে আগে ঝাড়তেছি। আমি ওপরে তো এত উঁচু যে আমি ঠাঁই পাই না। দেখেন, সমস্ত জিনিস আমি আমার বিছানার ওপর নামায় রাখছি। কী করবো, মেহেরুস্তে এখনও ঘুম থেকে ওঠে নাই। তো ও ঘুম থেকে উঠতে উঠতে 12টা বাজে, 11:30, 12টা, 11টা এরকম সময়ও ঘুম থেকে ওঠে।
ওকে এখন স্কুলে ভর্তি করে দেওয়া হয় না, স্কুলে ভর্তি করে দিব ইনশাল্লাহ। এই জিনিসগুলো মুছতে মুছতে আমার তো দিন শেষ হবে আজকে। তো দেখেন আমি আগে ওয়াল শোকেসটা মুছে তারপরে হচ্ছে পেপার টেপার পারলাম। এখন জিনিসগুলো মুছে মুছে এখন ঢুকাবো আস্তে আস্তে। পুরা 2-3 ঘন্টা নিয়ে আমি এই জিনিসগুলো আস্তে আস্তে মুছে মুছে তারপরে আবার সুন্দর করে সব ঢুকাইছি গাইস। দেখেন দেখেন কি পরিমাণ ধুলা পড়ছে। এদিকে মেহেরুজও উঠে পড়ছে। মেহেরুজ উঠে পাশের রুম থেকে উঠে এসে বলতেছে, আম্মু তুমি কি করো, তো তুমি সব কিছু বের করছো কেন? তো আমি বললাম যে আসলে পরিষ্কার করতেছি, গোছাইতেছি। তো 2 দিন পরে ঈদ, আসলে ঈদের আগে ছোটোবেলায় গ্রাম অঞ্চলে দেখছি ঈদের আগে ধোয়া পাগলা মোছা একদম সব করে। তো আমাদের তো তেমন শহরে তো তেমন ধোয়া পাগলা তেমন নাই। তো দেখেন আমরা এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকি। বাসা বাড়ি কী করব। আমার শরীরটাও একটু অসুস্থ, আমি আস্তে আস্তে সব একা একা করতে হচ্ছে। সাথে একজন থাকলে হয়তো ভালো হতো। তো দেখেন কি অবস্থা। এগুলো আমার ডিনার সেট। আমার দুইটা ডিনার, আড়াইটা ডিনার সেট। আমি প্রথমে ডিনার প্লেট 6টা প্লেট আর কিনি, পরে আরেকটা ডিনার সেট কিনি, তারপরে আরেকটা ডিনার সেট কোনো একটা অনুষ্ঠানে আমি গিফট পাই। যাই হোক, তো ডিনার সেটগুলো আমি একদম নিচে রাখতেছি। আসলে ভিডিওতে ছায়া পড়তেছে। দেখেন ফাইনালি আমি আমার ওয়াল শোকেসটা সাজাইছি। আমি যতটা একা একা যতটা পারছি সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। তো গাইস, আপনাদের কেমন লাগলো আমার ওয়াল শোকেসটা সাজানো? দেখেন এইগুলো হচ্ছে সব তন্ময়ের স্কুল থেকে পাওয়া, শাইন স্কুল থেকে পাওয়া প্রাইজ। দেখেন কত মাশাল্লাহ, অনেকগুলা প্লেট, প্রাইজ 7টা প্লেট, 6টা গ্লাস, অনেক প্রাইজই পাইছে মাশাল্লাহ। ওর প্রাইজ নিয়ে আমি একদিন একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন এইগুলো বাটি সেট, বাটি সেটগুলো নিচে রাখছি। দেখেন ওপরে সব, দেখেন একদম মানে জায়গা নেই, সব ওপরে একটু করে রাখছি, মানে এলোমেলো জিনিসগুলো সব ওপরের তাকে রাখছি। পাতিলগুলা দেখেন সব উপরে রাখছি। তো এই হলো আমার ওয়াল শোকেস সাজানো। তো ফাইনালি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই হলো আমার তন্ময়ের বিছানা।